হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে মোগলাই পরোটা তৈরি করা যায়। তো প্রথমে আটাটিকে ভালোভাবে তৈরি করে নিতে হবে। ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। এর জন্য আটাতে সামান্য পরিমাণ তেল মিশ্রণ করে নিলাম। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে একটি সুন্দরভাবে ডো তৈরি করে নিতে হবে। পানির পরিমাণটা আপনার যত পরিমাণ আটা নেবেন তার উপর ডিপেন্ড করবে। তো এভাবে ভালোভাবে মিক্সড করে তারপর একটি ডো তৈরি করে নিতে হবে। এর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিলাম। দেখুন, ভালোভাবে মিক্সড করে ভালোভাবে ডো তৈরি করে নিতে হবে। এরপর কিছু সময়ের জন্য ডোটিকে রেখে দিন। এখন ডিমের মিশ্রণ তৈরি করে নিতে হবে। এর জন্য আমি 2টা ডিম নিয়েছি, আপনারা চাইলে এর বেশিও নিতে পারেন। তো পেঁয়াজ নিতে হবে, মরিচ নিতে হবে, হলুদ, লবণ, আর আমি সামান্য পরিমাণে মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। এটা দিলে একটু স্বাদটা ভালো হবে, আপনারা চাইলে নাও করতে পারেন। তো আমি ডিমের মিশ্রণটা তৈরি করে নিলাম। এরপর যে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে আমাকে একটা বড় রুটির মতো আকার করতে হবে। এটা অবশ্যই বড় করবেন এবং খুব বেশি পাতলাও করবেন না, খুব বেশি মোটাও না, মাঝারি রকমের করবেন। এরপর ডিমের মিশ্রণটি উপরে দিয়ে দিবেন। পুরোটা দিয়ে দিবেন না, কিছু জায়গা ফাঁকা রাখবেন যাতে ভালোভাবে ভাঁজটা দেওয়া যায়। এবং ভাঁজ দেওয়ার সময় সামান্য পরিমাণ ডিমের মিশ্রণ একটুখানি লাগিয়ে দিবেন, এতে ভাঁজটা খুলে যাবে না। এবং যখন এটা তেলে দিয়ে দিবেন তখন এটা খুলে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। তো আমি সামান্য পরিমাণ মিশ্রণটি লাগিয়ে নিলাম। এরপর দেখেন আমার এবার আমি কড়াইয়ে একটুখানি তেল গরম করে নিলাম। এরপর পরোটাটাকে দিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত লাল লাল বা লাল আকৃতি না হবে ভাজতে থাকুন। আসলে আমার একটু মচমচে খাবার বেশি পছন্দ, তার জন্য আমি এটা মচমচে করে নিব। তো দেখুন হয়ে আসছে প্রায়, আর কিছুক্ষণ বাকি হয়তো। তো আমার তৈরি হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর মচমচে হয়ে গেছে। এটা এখন আমি কাটবো। কতটা সুন্দর হয়েছে দেখেন, খেতে অনেক সুস্বাদু হয়েছে। তো আমি কিছুটা সস এনে রেখেছিলাম, আমার সস অনেক ভালো লাগে। তো সস দিয়ে মোগলাই পরোটা খাওয়ার স্বাদটাই আলাদা। দেখুন আমার ডেকোরেশনটা কেমন লাগছে। তো আমি একটা খেয়ে দেখছি, আমার সস দিয়ে পরোটা খেতে অনেক ভালো লাগে। আপনারা এইভাবে চেষ্টা করে দেখেন কেমন লাগে, কেমন হয়। ভালো হলে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।